আল্লাহ তাআলা জানায়া দেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا তাহলে সালাম দেওয়া শান্তির কথা বলা। 2 নাম্বার মুমিনের গুণ হইল তারা সালাম দিবে, তারা শান্তির কথা বলবে। আল্লাহ তাআলা জানায়া দেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এবার 3 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা জানায়া দেন وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। মুমিনের 3 নাম্বার গুণ হইল তারা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে তারা রাতের বেলা দাঁড়িয়ে থাকবে। রাতের বেলা তারা দাঁড়িয়ে থাকবে কার কাছে বলেন? কার কাছে? আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবে। মুরব্বী বাবারা, আজকে আমাদের কলিজার ভিতরে অনেক সময় শান্তি পাই না, এরকম হয় কি হয় না? আমাদের কলিজার ভিতরে অনেক সময় আমরা শান্তি পাই না, শান্তি পাই না। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনাদেরকে জানা যায়, ভালো করিয়া শুনিয়া নেন। একদিন রাতের বেলা এই যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রাতের বেলা আপনি অন্ধকারে আপনি উঠবেন, ওঠার পরে আপনি ওযু করিয়া জায়নামাজ বিছাইয়া রাত 3টা কিংবা 4টার সময় জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়াইয়া 4 রাকাত কিংবা 8 রাকাত 6 রাকাত কিংবা 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়া আপনি এবার একটা কোরআন হাতে নিবেন। কোরআন হাতে নিয়া বুকের মধ্যে লাগাইয়া কোরআন সহ আল্লাহর কাছে ভাবে ধরবেন আর বলবেন আল্লাহ, এমন একটা সময় তোমার দরবারে হাত তুললাম, আমার ঘরের দরওয়াজা বন্ধ, সব মানুষের দরওয়াজা বন্ধ, সব ঘরের দরওয়াজা বন্ধ, সব দোকানের দরওয়াজা বন্ধ, সব গেটগুলা বন্ধ। আয় আল্লাহ তাআলা, সব কিছু বন্ধ, কিন্তু তোমার রহমতের দরওয়াজা খোলা। আয় আল্লাহ তাআলা, আমার এই জিনিসটা দরকার। আল্লাহ, আমার গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো আমি কার কাছে বলবো, কার কাছে যাব? এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, একবার যদি দোয়া কইরা একটা ডাক বলতে পারেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে একটা ডাক যদি আপনি দিতে পারেন, আর ডাকের সাথে সাথে চোখ দিয়া যদি চোখের পানি গড়ায় পইরা যায়, ওই একটা ডাক আর 1 ফোঁটা চোখের পানির বদৌলতে আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার বড় বড় নেতাকে ভাও করার জন্য টাকা দরকার হয়, আছে না নাই? ভাও করতে হলে এমপি ভাও করতে টাকা লাগে, চেয়ারম্যান ভাও করতে টাকা লাগে, মন্ত্রী ভাও করতে টাকা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ, তাকে ভাও করার জন্য টাকা লাগে না, সম্পদ লাগে না। রাতের অন্ধকারে 1 ফোঁটা চোখের পানি আর একটা ডাক যদি কেউ আদর কইরা দিতে পারে, একটা ডাকে আমার আল্লাহ আসমান জমিনের মালিক ভাও হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য কার কাছে যাবো? জোরে বলেন, কার কাছে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে জানা দেন ওয়া আলাস সালাতাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ তাআলা 3 জন আল্লাহর বান্দা, 3 জন আল্লাহর বান্দার কথা কোরআনে জানায় দিয়েছেন সূরাতুত তাওবার ভিতরে। কিসের ভিতরে? জোরে বলেন, কিসের ভিতরে? সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ জানায়া দেন। ভালো লাগতেছে? কথা শুনতেছেন ইনশাআল্লাহ? কথা বুঝেন? কয়েকটা গুণের কথা বলে আল্লাহ তাআলা বলেন 3 জন আল্লাহর বান্দা, পয়গম্বরের 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, আর 3 জন সাহাবী। এই 3 জন সাহাবী তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল গেছেন, 3 জন সাহাবী যায় নাই। আল্লাহ রাসূল যুদ্ধ থেকে আসার পর 3 জন সাহাবীকে ডাক দিলেন, 3 জন সাহাবী এদিকে আসো। কয়জন সাহাবী? জোরে বলেন, কয়জন? আসলে গ্রামগঞ্জের মুরব্বীর একটু সহজ সরল হয়, ঠিক কিনা বলেন? সহজ সরল হয় কি হয় না? একটু একটা গল্প বলে এরপরে বলতেছি যে এক আল্লাহর বান্দা গ্রামে বাড়ি। কোথায় বাড়ি? গ্রামে, অত্যন্ত গ্রামে বাড়ি। এখন বলে আল্লাহ 1 লাখ টাকা দেন আমারে। কারে বলে? কার কাছে বলে? যখন সাহাবী ডাক দিয়া বলেন, আরে পয়গম্বর, আমরা 3 জন যাই না অলসতার কারণে। কিসের কারণে?
জোরে বলেন কিসের কারণে? অলসতার কারণে যায় না। আজকে আমরা অনেক সময় নামাজে যাই না অলসতার কারণে। কিসের কারণে? আল্লাহ রাসূল ডাক দিলেন, ওই তিনজন সাহাবী যায় না অলসতার কারণে। অথচ আল্লাহ মুয়াজ্জিনকে দিয়া মিনারের ভিতর আমাদেরকে ডাক দেয় কি দেয় না? আল্লাহ তাআলা যাকাতের জন্য ডাক দেয় না, চাঁদ উঠায়া দেয়। আল্লাহ হজের জন্য ডাক দেয় না, চাঁদ উঠায়া দেয়। আল্লাহ রোজার জন্য ডাক দেয় না, আল্লাহ রোজার জন্য চাঁদ উঠায়া দেয়। আল্লাহ অন্যান্য ইবাদত করার জন্য চাঁদ উঠায়া দেয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়া ডাক দেয় বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এলাকাবাসী শুনো, ঘুমের থেকে নামাজ ভালো। হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়, আমরা অলসতার সহিত যাই না, ঠিক কিনা বলেন? এবার দেখেন ওই তিনজন সাহাবী বলেন, পয়গম্বর আমরা তিনজন যাই না অলসতার কারণে। পয়গম্বর শুই না, তিনি এবার মুখটা ঘুরায় ফেললেন। কি করলেন? মুখ ঘুরায় বললেন, সাহাবী আমার সামনে তোমরা আইসো না। আল্লাহ রাসূল যখন বললে আমার সামনে আইসো না, এই কথা শোনার পরে এবার ওমর বললে আমার সামনে আইসো না, আবু বকর বলে আমার সামনে আইসো না, ওসমান বলে আমার সামনে আইসো না। কারণ রাসূল যা করে এটা সাহাবীরা করে কি করে না? করে কি করে না? রাসূল যা করে সেটাই সাহাবায়ে কেরাম সেটাই করে। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। হুদায়বিয়ার সন্ধির ভিতরে আল্লাহ রাসূল হজ করার জন্য যখন গেলেন, চুক্তির মধ্যে স্বাক্ষর আসলো 2 বছর পরে আবার আসতে হবে। কিন্তু সবাই ইহরাম পয়রা ফলাইছে। এবার আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম সবাই ইহরাম খুলে ফেলো, 2 বছর পরে আসবো। কিন্তু সাহাবায়ে কেরাম ইহরাম খুলে না। আবু বকরকে বলেন, আবু বকর ডান দিকে দৌড় দেয়। ওসমানকে বলেন, ওসমান বাম দিকে দৌড় দেয়। ওমরকে বলেন, ওমর পিছনের দিকে দৌড় দেয়। কেউ ইহরাম খুলে না, কেউ নাও বলে না, সবাই শুধু দৌড় দেয়। পয়গম্বর চোখের পানি ফালায় আর তিনি কান্না কইরা আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম হজ করার জন্য আসলো, কিন্তু 2 বছর চুক্তি হইল। আমার সাহাবায়ে কেরাম ডানে দৌড় দেয়, বামে দৌড় দেয়। তাদের কলিজায় বড় মক্কা দেখার বড় মায়া, বড় ভালোবাসা। আয় আল্লাহ, আমার সাহাবায়ে কেরামদেরকে কোনোভাবেই বুঝাইতে পারি না। এই আল্লাহ রাসূল কান্না করে করে এবার তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তার বিবি, তার সাথে সোয়াব বিবির নাম হইল উম্মে সালামা। উম্মে সালামার সাথে পরামর্শ করে। এই আপনারা বিবির সাথে পরামর্শ করেননি? করবেন। যাদের বিবি আছে বিবির সাথে পরামর্শ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বিবির সাথে পরামর্শ কইরা বলেন, আরে বিবি আমার, সাহাবায়ে কেরামদেরকে ইহরাম খুলতে বলি, সবাই ডান দিকে দৌড় দেয়, বাম দিকে দৌড় দেয়, সামনে দৌড় দেয়, পিছনে দৌড় দেয়। কিভাবে তাদেরকে ইহরাম খুলাইতে পারি? এবার উম্মে সালামা ডাক দিয়া বলেন, এরে পয়গম্বর, আপনার সাহাবী আপনাকে এত বেশি মুহাব্বত করে, এত বেশি ভালোবাসে, আপনি যা করবেন তারাও সেটা করবে। এরে পয়গম্বর, কালকে সকালে আর কাউকে আপনি বলবেন না, আপনার নিজের ইহরাম খুইলা আপনি মসজিদে যান, আপনি নামাজে যান। আপনার ইহরাম খোলা দেইখা কোন সাহাবী দেখবেন ইহরাম আর গায়ে রাখবে না। এবার সকালবেলা আল্লাহ রাসূল চোখের পানি ফালা ইহরাম খুইলা যখন তিনি নামাজে আসলেন, আবু বকর দেইখা আবু বকর ইহরাম খুইলা ফালাইছে, ওমর খুইলা ফালাইছে, আলী খুইলা ফালাইছে। সবাই ডাক দিয়ে বলেন, পয়গম্বর, যেই ইহরাম আপনার গায়ে নাই সেই ইহরাম আমরাও গায়ে রাখতে পারি না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই 3 জন সাহাবীর সাথে পয়গম্বর কথা বলে না, সিদ্দিক আকবর কথা বলে না, ওমরও কথা বলে না, কেউ তাদের সাথে কথা বলে না, এই কথা বলে না। এবার 3 জন সাহাবী কি করবে? কেউ কথা বলে না। বাড়িতে গেলেন, দরজার সামনে গিয়া দরজায় নক করলেন, বিবি আমার। কাব ইবনে মালিক যখন বাড়িতে গিয়া দরজায় নক করলেন, ভিতর থেকে বলে গেট লক। কি বলছে? গেট লক। না না, গেট খোলা যাবে না, গেট খোলা যাবে না, গেট খোলা যাবে না। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার ঘর কেন গেট খুলবা না? ভিতর থেকে বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার,
যেই স্বামীর সাথে আল্লাহ রাসূল কথা বলে না, এমন স্বামী যতই আমার আপন হোক না কেন, আমি বিবি তার সাথে কখনো কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি না। হে স্বামী আমার, যতক্ষণ পর্যন্ত পয়গম্বর তোমার সাথে কথা না বলবে, আমি বিবি ওয়াদা করলাম তোমার সাথে কথা বলবো না। সুবহানাল্লাহ। এই কথা বিবি যখন বললেন, কাব ইবনে মালিক তার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বিবিও কথা বলে না, আল্লাহ রাসূল কথা বলে না, সাহাবায়ে কেরাম কথা বলে না। এবার তিনি ঘুরলেন, ঘুইরা তিনি দেখেন তার তিনজন সন্তান, একটা 11 বছর, একটা 9 বছর, আর একটা 6 বছর, এমন তিনটা সন্তান তার ফুটফুটে সুন্দর। সন্তানের দিকে তাকায় বলেন, এরে আমার কলিজার টুকরা সন্তান, এরে আমার কলিজার টুকরা বাবারা, আয় আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। আমার কলিজাটা ফেটে যায়। রাসূল কথা বলে না, সাহাবায়ে কেরাম কথা বলে না, আমার বিবি তোদের মাও কথা বলে না। এরে কলিজার টুকরা সন্তান, আয় আয় আমার বুকে আয়, আমার বুকে, আমার বুকে আয়। এবার বড় সন্তান ডাক দিয়া বলেন, এ বাবা, এ কাব ইবনে মালিক বাবা, শুনিয়া নেন, আমি সন্তান, আমি আপনার বুকে আসবো না। 9 বছরের সন্তান বলে, না বাবা তোমার সাথে কথা বলবো না, বলবো না। যেই বাবার সাথে রাসূল কথা বলে না, এমন বাবার বুকে আমরা যাইতে পারি না, এমন বাবার বুকে আমরা। এখন তাদের জীবনটা কষ্টকর হইল কিনা, দুনিয়াটা ছোট হইল কি হয় নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তালাতাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ তাআলা জানায়া দেন দুনিয়াটা তাদের জন্য ছোট হয়ে গেল। এখন তারা চিন্তা করলেন, সন্তান কথা বলে না, বিবিও কথা বলে না, রাসূলও কথা বলেন না, সাহাবায়ে কেরাম কথা বলে না, এখন আর কোথাও যাবার জায়গা নাই। এখন একমাত্র কে আছে? জোরে বলেন কে আছে? আরো জোরে বলেন কে আছে? কয় না যার কেউ নাই তার আল্লাহ আছে, বলে কি বলে না? যার কেউ নেই তার কে আছে? কেউ নাই, এবার আল্লাহ আছে। এই কথা চিন্তা কইরা এবার তিনজন সাহাবী চলিয়া গেলেন পাহাড়ের গিরিপথের ভিতরে। তারা চলিয়া গেলেন, পাহাড়ে গিয়া কান্না করতেছে, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে বলে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কার কাছে মাফ চায়? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহ তো গফুর। দুনিয়ার মানুষ অপরাধী তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ অপরাধী তালাশ করে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। এমন আল্লাহ আমরা পেয়েছি, জন্য বলে আল্লাহু আকবার। এবার এই তিনজন সাহাবী কান্না করেন, পয়গম্বর জানায়া দেন, জানায়া দেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন কান্না করেছে। কয়দিন? 40 দিন কান্না করার পরে পয়গম্বর জানায়া দিলেন অন্য সাহাবীদেরকে, এ সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের ব্যাপারে আয়াত নাজিল না করবে, ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল ক্ষমা করব না। আল্লাহ যতক্ষণ ক্ষমা না করবে। এবার আরো 10 দিন চলে গেল। 40 দিন যাওয়ার পরে আরো 10 দিন চলে যাওয়ার পরে এত কান্না, শুধু কান্নার আওয়াজ। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়া বলেন, এরে জিবরিল, আমার এই 3টা বান্দা, এমন বান্দা আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়। এরে জিবরিল শুনিয়া নাও, রাসূলও কথা বলে না, সাহাবায়ে কেরাম কথা বলে না, তাদের কাছে দুনিয়াটা ছোট হয়ে গেল। আমি আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করে দেয়, কার কাছে তারা যাবে? আমি ছাড়া তাদের আর কেউ নাই, কেউ নাই। যাও যাও, এই আয়াতটা নিয়া পয়গম্বরকে শুনায়া দাও। ওয়া আলা সালাতাতিল্লাযীনা খুল্লিফু। হে পয়গম্বর, জিবরিল আইসা বলেন, হে পয়গম্বর, আপনার ওই 3 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল লাফ দিয়া দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া তিনি বলেন, ওমর, আবু বকর, ওসমান, আলী, দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও।
যাও যাও ওই পাহাড়ে গিয়া 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 আমার এই তিনজন সাহাবীকে ডাইকা আমার কাছে নিয়ে আসো, আমি রাসূল তাদের সাথে বুক মিলাইয়া তাদের কলিজায় একটু শান্তি দেই। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেলেন, গিয়া বলেন এই কাব, এই তিনজন সাহাবী শুনিয়া নাও, শুনিয়া নাও, আমার আল্লাহ তোমাদের ব্যাপারে পয়গম্বরের কাছে আয়াত নাজিল কইরা তোমাদেরকে মাফ কইরা দিছে। এই তিনজন সাহাবীর আনন্দে আত্মহারা হইয়া লাফ দিয়া দাঁড়ায় দাঁড়ায় বলেন আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমাদের জন্য আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করবে কি করবে না? মুরব্বী বাবারা, এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মুমিন বান্দা তারা জাহান্নামকে ভয় পায়, রাতের অন্ধকারে নামাজ পড়ে পড়ে আর বলে আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আমাকে বাঁচান, আমার মা বাবাকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। এমন বলে কি বলে না? আছে না নাই? জাহান্নামের ভয়তে কান্না করে, আছে না নাই? এমন লোক আছে না নাই? কান্না করবেন ইনশাআল্লাহ। জাহান্নামের ভয়তে কান্না করে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আযাবের ভয়তে কান্না করে। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হইল পিতা মাতার সাথে খারাপ আচরণ, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে আল্লাহর হক নষ্ট করা। কিন্তু অনেকে আছেন পিতা মাতার সাথেও ভালো আচরণ করে না। আপনাদেরকে শোনাই, আজ থেকে 2 বছর আগে একটা বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি ভাইরাল হয়েছিল। কোথা থেকে চিঠি? বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি ভাইরাল হয়েছিল। এই চিঠিটার ভিতরে এক মা চিঠির মধ্যে লেখছেন, এই সম্মানিত আমার সন্তান, আমার বৃদ্ধাশ্রম থেকে তুমি আমার সালাম নাও। এই সন্তান, 9 বছর ধইরা তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছো। এরে সন্তান, 9 বছরে একটা বার তুই আমাকে দেখতে আইলি না, আমি কেমন আছি। এরে সন্তান, তুই যখন যেদিন আসবি ওই যে প্রসব বেদনা আমার কত হয়েছে এটা আমি জানি, পৃথিবীর কেউ জানে না। তুই আসার পরে গলা কাটা মুরগির মতো রক্তাক্ত হয়ে গেলাম আমি। তোর একটা হাসি দেখার জন্য সারা রাত্র তোর মুখের দিকে আমি তাকায় আছিলাম। এরে সন্তান, মানুষের বাড়ি কাজ করতে যাইতাম, সারাদিন কাজ কইরা পেটে ক্ষুধা থাকতো। যখন কোনো একটু খাবার দিত, এই খাবারটা চিন্তা করতাম আমার সন্তানের জন্য নিয়ে যায়, আমি খাইতাম না। এরে সন্তান, 9 বছর হয়ে গেছে, একটা বার তুই আমাকে দেখতে আইলি না। এরে সন্তান, আমি অসুস্থ হই, আমি জ্বর হয়, আমার কষ্ট হয়, কেউ আমার ট্রিটমেন্ট করে না, শুধু খাবারটা পাই। আমার যেখানে ঘুমাই গরমের ভিতর উপরে একটা ফ্যান পর্যন্ত নাই। এরে সন্তান, আমি জানি তুই বিল্ডিং এর ভিতরে ঘুমাও, তোর উপরে ফ্যান আছে। এরে সন্তান, আমি আসার সময় তোর একটা সন্তান দেখে আসছি 2 বছর, আমার নাতি, আমার কি নাতি রেখে আসছি 2 বছর। এখন আমার নাতিটার বয়স 11 বছর হয়ে গেছে। এরে সন্তান, তবে সর্বশেষ তোর কাছে একটা আবদার। এরে সন্তান, তোর ওই বাচ্চা আমার নাতিটাকে তোর বাড়ির পাশে যে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় তোর ছেলেটাকে তুই ভর্তি করায়া দিস। কেন বলছি জানো? মা বলতেছে কেন বলছি জানো? আমি বৃদ্ধাশ্রমে 9 বছর আসলাম, 9 বছর ধরে বৃদ্ধাশ্রমে থাকি। এই 9 বছরে আমি কোনো আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখলাম না। 9 বছরে হাফেজে কোরআনের কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখলাম না। ইমাম সাহেবের বেতন অল্প টাকা, তারপরও তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখলাম না। আমি 9 বছর পর্যন্ত যাদেরকে দেখলাম, কেউ ডিআইজির মা বাবা, কেউ এমপির মা বাবা, কেউ চেয়ারম্যানের মা বাবা, কেউ ধনাট্যবানের মা বাবা,
কেউ শিল্পপতির মা বাবা, এই মা বাবা গুলাকেই বৃদ্ধাশ্রমে দেয়া যায়। এর সন্তান, তুই তোর বাচ্চাটাকে যদি মাদ্রাসায় পড়ে আলেম বানাও, আমি নিশ্চিত জানা দিলাম তোর মাদ্রাসায় পড়ুয়া সন্তানটা কখনোই তোকে বৃদ্ধাশ্রমে দিবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? এজন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। আজকে মায়ের ছোট্ট ঘরে কতগুলা সন্তানের জায়গা হয়, আবার দেখা যায় বড় একটা বিল্ডিং এর ভিতরে কিন্তু ওই মা বাবার রুম হয় না, মা বাবার জায়গা হয় না। এ মা বাবা যারা আছেন ভালো করিয়া শুনিয়া নেন, আল্লাহ তাআলা জানায়া দেন ওই যে জাহান্নাম, ওয়াল্লাযীনা ইয়াকুনুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর 10 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? এটা একটু ফিনিশিং দিয়ে দিই ইনশাআল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মা বাবা যদি সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা না দেয়, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবেন, আয় আব্দুল করিম, আয় আব্দুর রহিম, যাও তোমার জাহান্নাম আমলনামা বাম হাতে। কোন হাতে? বাম হাতে আমলনামা পাওয়ার পরে এবার বলবে, যাও তুমি জাহান্নামে যাও, গেটাও জাহান্নামে যাও। এবার এই আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, জাহান্নাম কেমন ভয়ঙ্কর। এই সন্তান ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ, আমি একা জাহান্নামে যাইতে চাই না, আমার মাকে আনেন, আমার বাবাকে আনেন, আমার নেতাকে আনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ তাআলা, আমার মা, আমি সকালবেলা ফজরের নামাজ না পড়া ঘুমায়া থাকতাম, আমার মা আমাকে একদিনও ডাক দেয় নাই, একদিনও কি করে নাই? ডাক দেয় নাই। আমার মা আমাকে মসজিদে পাঠায় নাই, আমার মা আমার বাবা আমাকে মসজিদে পাঠায় নাই। আয় আল্লাহ, মা বাবা আমাকে জাহান্নামী বানাইছে, আপনি আমাকে তাদের কাছে আমানত দিয়েছিলেন, কিন্তু মা বাবা আমাকে বেনামাজি বানাইছে। আল্লাহ, মা বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। এবার মা বাবাকে বলবে, আল্লাহ মা বাবাকে নিয়ে আসবে। এবার তিনি বলবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আয় আল্লাহ, আমাকে যত আযাব দিবেন তার থেকে দ্বিগুণ আযাব তাদেরকে দিবেন। এবার মাকে শোয়াইবে, বাবাকে শোয়ানোর পরে এই যুবকটা, এই নাফরমান মায়ের গায়ের উপরে, বাবার গায়ের উপরে পাড়া দিয়া তিনি এবার সামনে যাবে। আল্লাহ কোরআনে জানায়া দেন, এবার একটু সামনে যাওয়ার পরে জাহান্নামের বিশাল বড় আওয়াজ, জাহান্নামের জিহ্বা, জাহান্নামের দাঁত দেইকা চিৎকার শুইনা এই নাফরমান চিৎকার মেনে বলবেন, আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ, আমার পরিবর্তে আমার ভাইকে জাহান্নামে দাও। ওয়া উম্মিহি ওয়া আবি, আমার মাকে দাও, আমার বাবাকে দাও। ওয়া সাহিবাতি ওয়া আখি, আল্লাহ তাআলা আমার যত বন্ধু আছে, আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে জাহান্নামে দাও। এবার জাহান্নামের কিনারায় যাওয়ার পরে জাহান্নামের আযাব দেইকা তখন বলবে, ওয়ামান ফিল আরদি, আয় আল্লাহ আমার পরিবর্তে দুনিয়ার সব জাহান্নামে দাও। সুম্মা ইউনজি, তারপরও আমাকে বাঁচাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা আর তার কথা শুনিস না, দে একটা লাথি মেইরা জাহান্নামে ফালা। এবার জাহান্নামে পড়বেন, যাইয়া পড়বে নাফরমানের কাছে পড়বে। এবার পড়ার পরে এবার একজন ফেরেশতা জাহান্নামের যিনি দারোয়ান, মালিক, কি নাম, কি ফেরেশতা? মালিক। ডাক দিয়া বলবেন, আরে নাফরমান, দুনিয়ায় তুমি তো মুসলমান ছিলা, তোমার মা বাবা তোমার একটা সুন্দর নাম রেখেছিল, আকিকা কইরা আলেম দিয়ে একটা সুন্দর নাম রাখছে, তোমার তো জান্নাতে থাকার কথা, কেন তুমি জাহান্নামে আইলা? কেন তুমি কোথায় আইলা?
জাহান্নামে আসলা কেন আসলা? এবার তিনি এক কথায় জবাবটা দিয়ে দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় আমি নামাজ পড়তাম না। কি পড়তো না? কি পড়তো না? নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। এখানে তিনি চারটা কথা বলবেন, চার কারণে জাহান্নামে আসছি। এবার জাহান্নামে আসার পরে চতুর্দিক দিয়া 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 তাকে আগুন তাপ দিবেন। কিসের তাপ দিবেন? আগুনের তাপ দিবেন। এবার জাহান্নামী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ খাবার দেন, খাবার দেন, খাবার দেন, খাবার দেন। কার কাছে যাবে? আয় আল্লাহ, জেলখানায় তো লাল রুটি দিত, জেলখানায় লাল ভাত দিত, আপনি তো দেন না। আল্লাহ খাবার দেন, খাবার দেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর পর্যন্ত খাবার চাবে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 1000 বছর খাবার চাওয়ার পর আল্লাহ তাআলা মালিককে ডাক দিয়ে বলবেন, আরে মালিক, আমার বান্দা কি চায়, কি চায়? এবার আল্লাহ বলবেন, এ মালিক কি চায়? মালিক বলবে, আল্লাহ আপনার বান্দা খাবার চায়। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন, না না, খাবার দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না। আমি আজকে তার কোনো কথা শুনবো না। দুনিয়ায় তাকে ডাকতো, আমি রাতের বেলা আমার বান্দা যখন ঘুমাইতে যাইতো, আমি আমার বান্দার ঘুমানোর জন্য পাখির কিচিরমিচির বন্ধ করে দিতাম। আমি আল্লাহ সূর্য বন্ধ করে দিতাম। আমি আল্লাহ তাআলা অটোগুলা গ্যারেজে পাঠায়া দিতাম। দোকানপাট বন্ধ হয়ে যাইতো। এই তামাম পৃথিবী অন্ধকার বানায়া আমার বান্দা যখন ঘুমাইতে যাবে, আমার বান্দার চোখের শাটারটা কে বন্ধ করবে? কেউ তো বন্ধ করে না। হাত দিয়েও তো বন্ধ করি না, করি নাকি? চোখের শাটার আমরা হাত দিয়ে বন্ধ করি। আল্লাহ বলেন, না না, আমার বান্দার চোখের শাটারটা, দোকানের শাটার দোকানদার বন্ধ করে। ঠিক কিনা বলেন? ঘরের দরজা ঘরের মালিক বন্ধ করে। আল্লাহ বলেন, আমার বান্দার চোখের শাটারটা আমি বন্ধ করে দিলাম। আমি আমার বান্দাকে ঘুমের আনন্দ দিলাম। এত নিয়ামত দেওয়ার পরে সকালবেলা ফজরের নামাজে 8টা সেজদা কি আমি পাই না? আল্লাহ কি পাই কিনা বলেন? 8টা সেজদা আল্লাহ পাই কি পায় না? আল্লাহ বলেন, আমার আগের আলোচক আবুল কালাম ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন 8টা জান্নাত। আল্লাহ তাআলা জানায়া দেন 8টা সেজদা 8টা জান্নাত। জান্নাত কয়টি? জোরে বলেন, কয়টি? 8টি জান্নাত। 8টি জান্নাত আল্লাহ তাআলা জানায়া দেন। আমার বান্দা কপাল দিয়া 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 যখন ফজরের নামাজে, সুন্নাত এবং ফরজ নামাজে 8টা সিজদা দিবে, 8টা সিজদা দিতে দেরি, 8টা জান্নাতের দরওয়াজা খুলতে দেরি করব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আপনার এমন কি আছেন যে হুজুর 40 দিন পর্যন্ত আমি ফজরের নামাজ জামাতে, ফজরের নামাজ 40 দিন, একদিন আর মিস দিব না, আমি ফজরের নামাজ পড়বো একটানা 40 দিন। কে আছেন একটানা 40 দিন পড়বেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কে আছেন? আল্লাহু আকবার। জোরে বলেন, কয়দিন পড়বেন? আজকে মুসল্লি কালেকশন হবে। কি কালেকশন? মসজিদে মুসল্লি পাওয়া যায়, টাকাও পাওয়া যায়, সব পাওয়া যায়, টাইস পাওয়া যায়, সব পাওয়া যায় কি যায় না? মসজিদে আপনি যা চাইবেন। আমি যেখানে আছি মোহনপুর জামে মসজিদ, একটা গ্রামে একটা মসজিদ, প্রায় 500 ঘর। টাকা চাইতে দেরি, দিতে দেরি হয় না, মানে সব দেয়। এখন বর্তমানে মসজিদে যেটা দরকার সেটা হলো মুসল্লি। কি দরকার? এই জন্য এখন বর্তমানে ওলামায়ে কেরামের উচিত মুসল্লি কালেকশন করা। কি কালেকশন করা? কি কালেকশন করা? মুসল্লি কালেকশন করা। এই মসজিদে ফজরে কয়জন আসে? মোটামুটি 8-10 জন আসে হুজুর। 10-12 জন। আপনারা আসবেন, আমি মুসল্লি কালেকশন কালকে ইনশাআল্লাহ ফজরের নামাজে আসবেন। কি আসেন? আগামীকালকে আসবেন ইনশাআল্লাহ। কয়জন? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হবে না, ভিতরেও যাবে না। গলার মাঝখানে কাটা বাজলে কি দরকার? পানি দরকার। কি দরকার? পানি দরকার। এবার বলবে, আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহ শুনবে না কেন? শুনবে না। দুনিয়ায় আজান তারা শুনতো না, ঠিক কিনা বলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম তারা শুনতো না। আজকে আল্লাহ তাদের কোনো আওয়াজ শুনবে না। আল্লাহ তাআলা বলবে, না 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 না, শোনা যাবে না। এবার 1000 বছর পরে মালিককে ডাক দিয়া দিয়া বলবেন, আয় মালিক, আমার বান্দা কি চায়? এবার মালিক ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার বান্দা পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাকে যে চামড়া পুইরা পুইরা, চামড়া পুরা যেই রসটা আছে শরীর থেকে, পুজের রস
পচা পানি, চামড়া পুরা যেই পুষটা আছে, এই পুষ আর পারে আপনারা দেখবেন সূরাতুন নাবার ভিতরে 30 নম্বর পারায় স্পষ্ট আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হামিমা বাইনি পচা পানি, উত্তপ্ত পানি, ওয়া গাসসাকা উত্তপ্ত পুষ, পচা পুষকে আল্লাহ তাআলা গরম করে 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 একটা পেয়ালার মধ্যে দিয়া মালিককে ডাক দিয়া বলবেন, এর মালিক যাও যাও আমার নাফরমানকে পানিটা নিয়ে খাওয়ায়া দাও। এই পানিটা নিয়া যখন তার সামনে আসবে, 500 বছর দূরের রাস্তা থেকে এই পানিটার তাপের কারণে এই নাফরমানের একটা ঠোঁট মাথার উপরে উঠিয়া যাবে, একটা ঠোঁট নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে, জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে। এই নাফরমান কান্না করবে। এবার পানিটা যখন তার সামনে দিবে, 1000 বছরের ক্ষুধার জ্বালা যখন তিনি মুখের মধ্যে দিবে, এত গরম তার পেটের ভিতরে যা আছে গুলে গুলে সব পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে, আর সহ্য করতে পারবে না। এবার নাফরমান আল্লাহকে ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ আমাকে ফাঁসি দিয়া দেন, মৃত্যুদণ্ড দিয়া দেন আল্লাহ, আর সহ্য হয় না আল্লাহ, আমাকে আপনি মৃত্যুদণ্ড দিয়া দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ নাফরমান তুমি মরতেও পারবা না, বাঁচার মতো বাঁচতেও পারবা না, এমন শাস্তি তোমার হইতেই থাকবে। এই জন্য নামাজ 1 ওয়াক্ত কামাই দিলে প্রায় 2,88 লক্ষ বছর আগুনে পড়তে হবে। মুরব্বী বাবারা, আল্লাহ আমাদের আপন, আল্লাহ আমাদের সব থেকে কাছে, ঠিক কিনা বলেন? আজকেও যদি আপনারা আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ এই মাহফিল থেকে যদি আপনারা বলেন আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা এমন রহমান, এমন দয়ালু। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা জানায়া দেন, আমার বান্দা আমার কাছে মাপ চাইতে দেই, আমি তো আমার বান্দার গুনাহগুলা মাফ কইরা দিব। তবে আমার বান্দা আমার বান্দি 60 বছর 70 বছর যত গুনাহ করছে, আমি আল্লাহ সব গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন কইরা দিব। সুবহানাল্লাহ, এমন দয়ার আল্লাহ আর কেউ আছে বলেন?